ওকে, আমরা হচ্ছে ফল 23 এর কোশ্চেন নম্বর 4টা এখন সলভ করব। এখানে হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল প্রথমে শুরুতে বের করে নিতে হবে কোন কন্ডিশনের জন্য হচ্ছে আমাদের সিলিকনটা হচ্ছে অন আছে। তো সিলিকন অন আছে কন্ডিশনটা বের করার জন্য আমাদের যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটাকে ইগনোর করতে হবে এবং হচ্ছে নিচের যে পয়েন্টটা থাকবে সেটাকে হচ্ছে আমাদের গ্রাউন্ড হিসেবে চিন্তা করতে হবে। তো এটা যদি আমাদের গ্রাউন্ড হয় তাহলে আমাদের এই নোডের ভোল্টেজটা হবে হচ্ছে ভিআই, এবং আমরা যদি রেজিস্ট্যান্সটাকে ইগনোর করি তার মানে আমাদের এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিআই। আর এইটা যদি আমাদের গ্রাউন্ড হয়, এটা যদি প্লাস এখানে মাইনাস থাকে তাহলে এই নোডের ভোল্টেজটা হচ্ছে আমাদের -7.3। তাহলে এখানে আমাদের যেহেতু সিলিকন, তাহলে আমাদের অনের কন্ডিশনটা কি হবে? অনের কন্ডিশনটা হবে হচ্ছে ভিপি পি সাইডের ভোল্টেজ থেকে এন সাইডের ভোল্টেজটা কত হইতে হবে আমাদের? সিলিকন যেহেতু, এটা হচ্ছে আমাদের 0.7 এর থেকে বেশি হতে হবে। দেন আমাদের এখানে পি সাইডের ভোল্টেজ কোনটা? এটা হচ্ছে পি সাইডের ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের কত? -7.3। এবং এন সাইডের ভোল্টেজটা সূত্রের মাইনাস এন সাইডের ভোল্টেজটা হচ্ছে আমাদের ভিআই। এটা কত হইতে হবে? 0.7 এর থেকে বড় হইতে হবে। তাহলে আমাদের এখানে আসতেছে ক্যালকুলেশন করে যে ভিআই কি হবে? লেস দেন, এটার পাশে আসছে +8, এই পাশে গেলে হচ্ছে -8। তাহলে আমাদের ভিআই লেস দেন -8 হলে হচ্ছে এখানে আমাদের, আমি জাস্ট এটা এই পাশে নিয়ে গেলাম এবং নিয়ে যাওয়ার পরে কি করলাম? উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলাম, তখন আমাদের কন্ডিশনটা আসলে হচ্ছে ভিআই -8 থেকে ছোট হলে আমাদের এটা কি হবে? অন হবে। তাহলে আমাদের এই কন্ডিশনে কি হবে? অন হবে। আর অপোজিট যে কন্ডিশন সেটা হচ্ছে কি, ভিআই ইজ গ্রেটার দেন আমাদের কত? -8, সে সময় কি থাকবে সেখানে? সে অফ থাকবে। এখন আমরা যদি অনের সার্কিটটা আঁকি তাহলে অনের সময় কি হবে? আমাদের এখানে হচ্ছে ভিআই, এখানে আমাদের একটা রেজিস্ট্যান্স কত? 10 কিলো ওহম, এবং এখানে হচ্ছে সিলিকন। সিলিকনের এটা যেহেতু অন, তাহলে এখানে হবে, আর এরপরে হচ্ছে এন আছে, উপরে মাইনাস নিচে প্লাস, এবং এটা ভ্যালু হচ্ছে কত? 0.7। আর আমাদের যে ব্যাটারিটা দেওয়া আছে উপরে মাইনাস নিচে প্লাস, সেটা হচ্ছে কত? 7.3। আর আউটপুট হচ্ছে আমাদের কোথায়? আউটপুট হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের অন সার্কিট। আর অফ সার্কিটটা কেমন হবে? অফ সার্কিটে এই জিনিসটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। তাহলে আমাদের অফ সার্কিটে এটা হচ্ছে 10কে। এবার হচ্ছে আমাদের সিলিকনটা ওপেন হয়ে গেল, আর উপরে মাইনাস নিচে প্লাস, এটা হচ্ছে 0.73। আর আমাদের এখানে আউটপুট উপরে প্লাস নিচে মাইনাস, ভি আউটপুট। ইনপুট হচ্ছে উপরে প্লাস নিচে মাইনাস, ভি ইনপুট। আমাদের সার্কিটটা আঁকা শেষ। এখন আমাদের এক্সপ্রেশন কার কার বের করতে বলছে? এক্সপ্রেশন বের করতে বলছে কারেন্ট এবং ভোল্টেজ, এই কারেন্টের এবং ভোল্টেজের। তাহলে আমাদের দুইটা করে এক্সপ্রেশন বের করতে হবে। তাহলে এখানে আমাদের ভি আউটটা ছিল কোথায়? এখানে। তাহলে প্লাস মাইনাস, সেটা হচ্ছে ভি আউট। তো ভি আউটের জন্য আমরা হচ্ছে যেখানে কেভিএলটা চালাবো সেটা হচ্ছে কোথায় চালাইলে ভালো হয়? আমাদের এই জায়গাটায় যদি একটা কেভিএল চালাই তাহলে হচ্ছে আমাদের ভি আউটটা ইজিলি বের হয়ে যাবে। সেটা কত আসে? তাহলে আমাদের এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করলে প্লাস 7.3, তারপরে প্লাস 0.7, তারপরে হচ্ছে প্লাস ভি আউট ইজ ইকুয়ালস টু 0। তখন আমার ভি আউট সমান আসছে কত? -8। কখন? যখন হচ্ছে আমাদের অন হচ্ছে, অর্থাৎ
ভি ইন লেস দেন -8 যখন থাকতেছে তখন ভি আউট আসতেছে -8, কনস্ট্যান্ট একটা। এবার হচ্ছে আমরা কারেন্ট বের করতে হবে। কারেন্টের জন্য আমরা কেপিলটা চালাবো। কারেন্টের জন্য আমরা কেপিলটা চালাই এইখানে চালাইলে ভালো। এখানে যদি কারেন্ট চালাই তাহলে আমাদের আসবে হচ্ছে কারেন্টের জন্য, তো এখানে হচ্ছে প্লাস মাইনাস ভি ইন, মাইনাস থেকে শুরু করি, মাইনাস ভিআই প্লাস 10i, তারপর হচ্ছে মাইনাস 0.7 মাইনাস 7.3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের কারেন্ট আসতেছে হচ্ছে কত, I should be equals to VI plus H divided by কত 10। এটা হচ্ছে আমাদের কারেন্টের এক্সপ্রেশন আসলো। তো সেম ভাবে আমরা এইখানে হচ্ছে কি করব, অফিস সার্কিটে হচ্ছে কেভিএল করব। কেভিএলটা করব হচ্ছে এইখানে শুরুতে কেভিএল করে নিলাম। তাহলে আমাদের এখানে আসতেছে, আচ্ছা যেহেতু আমাদের এই পাশে ওপেন আছে এই পাশে ওপেন আছে, মানে কোনো রাস্তা হচ্ছে আমাদের কি কোনো রাস্তায় ক্লিয়ার নাই, তাহলে এখানে শুরুতে আমাদের কি হবে, কারেন্ট হয়ে যাবে হচ্ছে 0। আমাদের এখানে ওপেন আছে এখানে ওপেন আছে, তাহলে এখানে আসলে কোনো কারেন্ট ফ্লো করবে না, সেই কারেন্টটা হচ্ছে 0। তো কারেন্ট এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। এবার ভোল্টেজ এক্সপ্রেশন যদি বের করি তাহলে হচ্ছে আমাদের মাইনাস ভিআই প্লাস 10i প্লাস ভি আউট ইকুয়ালস টু 0। তো এখানে আমাদের কারেন্টটা তো 0, তাহলে আমাদের এই ভ্যালুটা পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে কত, ভি আউট ইজ ইকুয়ালস টু ভি ইন। কখন, যখন হচ্ছে আমাদের অফ আছে, অফ কখন, ভি ইন যখন হচ্ছে গ্রেটার দেন -8। তাহলে আমরা আমাদের কন্ডিশনগুলো পেয়ে গেলাম। তো এখন আমরা যদি গ্রাফটা আঁকি, এখন যদি আমরা গ্রাফ আঁকি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমি গ্রাফটা আঁকা শুরু করি। তো প্রথমে ভি ইনটা আঁকি, তো আমাদের ভি ইন হচ্ছে এটা ধরলাম, খুব সুন্দর করে এরকম করে ধরে নিলাম। একটা হচ্ছে কত আমাদের 20 আর -15, এখানে আমাদের 20 আর এখানে হচ্ছে কত দেয়া আছে -15। এখন আমাদের এখানে থ্রেশহোল্ডটা কোথায় বুঝতে হবে, থ্রেশহোল্ডটা কোথায় আসছে, থ্রেশহোল্ডটা হচ্ছে -8 এর সাপেক্ষে, -8 এর সাপেক্ষে একবার অন হয়েছে একবার অফ হয়েছে। তাহলে আমাদের -8, এটা আমি ধরে নিলাম -8, এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড। তো এই থ্রেশহোল্ডের আমাদের উপরের সাইজ যেটা, এই অংশটুকু, এটা -8 এর চেয়ে বড়, -8 এর চেয়ে বড় হলে আমাদের কি হচ্ছে, অফ। তার মানে আমাদের একটু ভুল হয়ে গেছে, আমি একটু সুন্দর করে আঁকি। আমাদের এইটা হচ্ছে -8, -8 থেকে এই অংশটা কি আছে, এই অংশটা -8 থেকে বড়, তাহলে এখানে আমাদের সার্কিটটা কি হবে, অফ হবে। তার মানে আমার এই কন্ডিশনগুলো মেনটেন করবে, যে কারেন্ট হবে 0 আর ভোল্টেজ হবে হচ্ছে ভি ইন এর সমান। আর এই অংশটুকু যেটা, এই অংশটুকু এই সময় হচ্ছে কি, এই সময় অন আছে, তখন আমার ভোল্টেজ হবে হচ্ছে কত, -8, কারেন্ট হবে হচ্ছে কত, এটা। তাহলে আগে আমরা আউটপুট ভোল্টেজটা আঁকি। তো আউটপুটটা এই কালারটা দিয়ে আঁকি। তো আমাদের এইটা হচ্ছে ভি ইন, এই অংশটুকু কি ভি ইন -8 থেকে বড় আছে, -8 থেকে যখন বড় তখন আমার ভি আউটপুট কত, ভি আউটপুট এই অংশটুকু এটা ফলো করতেছে, সেটা হচ্ছে কি ভি ইন এর সমান। তাহলে আমাদের আউটপুট এক্স্যাক্টলি এইটাকে ফলো করে এই পর্যন্ত যাবে। তারপর যখন ভি ইন লেস দেন -8 হলো, ভি ইন লেস দেন -8 হলো, তখন আমাদের ভি আউটপুট সমান কত, -8। তাহলে তখন আউটপুটটা এরকম কনস্ট্যান্ট হয়ে যাবে। তারপর যখন এটা আবার -8 থেকে বড় হলো তখন এটাকে ফলো করা শুরু করবে। তাহলে আমাদের এই যে লাল যে কালারটা, এটা হচ্ছে আমাদের আউটপুট।
এবার আসি হচ্ছে আমাদের কারেন্টেরটাতে। কারেন্টের গ্রিন দিয়ে নিই। তো আমাদের শুরুতে এই অংশটুকুতে আমাদের ভিন যখন -8, তখন হচ্ছে কারেন্ট কত? 0। তাহলে আমাদের শুরুতে এই অংশটুকুতে কারেন্ট কি হবে? 0, একদম এক্স এক্সিস রেখে। তারপরে কোন পর্যন্ত? এই পর্যন্ত একদম এক্স এক্সিস রেখা। আবার এইখান থেকে এই পর্যন্ত এটাও হচ্ছে একদম এক্স এক্সিস রেখা, কারণ এই সময় কারেন্ট 0। আর মাঝের যে অংশটা, তখন হচ্ছে কারেন্ট এই ফর্মুলাটা ফলো করবে। এই ফর্মুলাটা অনুযায়ী একবার আমাদের ভিএন এর ভ্যালু শুরুতে কত? ভিএন এর ভ্যালু শুরুতে -8, তার মানে এখানে আমাকে শুরুতে একবার ভিএন কত বসাইতে হবে? -8 বসাইলাম। তখন হচ্ছে কারেন্ট কত পাবো? এখানে -8 বসাইলে কারেন্ট পাবো হচ্ছে কত? 0। তার মানে আমাদের কারেন্টটা হচ্ছে এখানে কত থাকবে? 0 থাকবে। এখানেও হচ্ছে আমাদের ভিএন এর ভ্যালু -8, তার মানে এখানেও কারেন্টটা কত? 0 থাকবে। আচ্ছা, এই জায়গাটা ভিএন এর ভ্যালু কত? এই জায়গাটা ভিএন এর ভ্যালু হচ্ছে -15। -15টা যদি এখানে বসাই তাহলে আমরা কত আসে? -15 প্লাস 8 ডিভাইডেড বাই 10 কত আসে? -0.7। তাহলে ভিন যখন -15, কারেন্ট আসে হচ্ছে আমাদের -0.7। তার মানে আমাদের ধরে নিলাম এখানে কোনো একটা পয়েন্ট। তাহলে আমাদের কারেন্টের গ্রাফটা হবে হচ্ছে এইখানে হচ্ছে এরকম, এবং এই ভ্যালুটা হচ্ছে কত? -0.7। তো এইভাবে আমাদের যেটা গ্রিন লাইন সেটা হচ্ছে আমাদের কি? কারেন্ট আইআর। আর এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে আমাদের টাইম। তো এইভাবে হচ্ছে আমাদের ক্লিপারে এই প্রবলেমটা হচ্ছে সলভ হবে। থ্যাংক ইউ।